नमस्कार बंधुरा श्यामली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आमी आजकेर आपनादेर संगे शेयर करब एक भिन्न स्वादेर रेसिपि। तो भिन्न स्वादेर रेसिपिटा बानाबार जोन्नो आमी एखाने कुमड़ो डाँटा केटे निয়েছি अफ कैमराय भालो करे परिष्कार करे केटे निয়েছি। एखाने काँठालेर दाना निয়েছি। तो काँठालेर बीज बोले अनेके, আমরা কাঁঠাল দানা বলি। তো এই দানাগুলো কেটে নেব। আর এখানে থোড় নিয়েছি। তো এই থোড় দিয়ে আর কাঁঠালের দানা আর কুমড়ো ডাঁটা দিয়ে খুব সুন্দর করে একটা রেসিপি বানাবো। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকবেন। ভিডিওটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকবেন। তো কাঁঠালের দানাগুলো বেশ 2 পিস করে কেটে নিয়েছি। তো এই পিছনের লাল অংশগুলি আপনারা ফেললে দিতে পারেন, অথচ রাখলেও কোনো অসুবিধা হয় না, খেলে কোনো সমস্যা নেই। আর এখানে আমি থোড়টা কেটে নিয়েছি। তো বন্ধুরা থোড় কেটে যদি কিছুক্ষণ রাখা যায় কালারটা চেঞ্জ হয়ে যায়। কিছু কিছু দেখতে পাচ্ছেন একটু লাল লাল টাইপের হয়ে গেছে। তো থোড় একটু সময় রেখে দিলে এরকম হয়ে যায়। তো আমি যখন কাটি একদম সাদা পরিষ্কার ছিল। তো বন্ধুরা আমি থোড়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম। তো থোড় কাটার পরে আর ধোবেন না, তাহলে থোড়ের যে ক্যালসিয়াম যে প্রোটিনটা থাকে কেটে পরে ধুলে সেটা বেরিয়ে যায়। তো আশা করি আপনারা একটু গোটা ধুয়ে নিয়ে কেটে নেবেন, তাহলে প্রোটিনটা পুরোপুরি থেকে যাবে। তো বন্ধুরা এখানে আমি চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন বন্ধুরা এবারে রান্নাঘরে যাওয়া যাক, রেসিপিটি শুরু করা যাক। তো থোড়টা কাটার পরে বন্ধুরা এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে নুন নিলাম। আর এখানে একটু দেব গুঁড়ো হলুদ দিয়ে এই থোড়গুলো বন্ধুরা খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে মিজে মিজে নেব। নিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে। তো 1 ঘন্টার জন্য আমি এভাবে হাত দিয়ে দলা দেওয়ার পরে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। এবারে তেলটা বেশ গরম হয়ে গিয়েছে, কড়ার ভিতরটা একটু লাল হয়ে গিয়েছে। আমি একটু ব্যস্তর কারণে, তো কোনো অসুবিধা নেই। তো কাঁঠাল দানা আর কুমড়োর ডাঁটা একই সঙ্গে দিয়ে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। এখানে কষাবার সময় জাস্ট একটু শুধু অল্প পরিমাণে নুন দিয়ে দেব। দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে লাগিয়ে নেব। তো বন্ধুরা এই কাঁঠাল দানা আর এই কুমড়োর ডাঁটা দিয়ে এবং একটু এর সাথে থোড় দিয়ে এরকম রেসিপি বন্ধুরা যদি একবার বানিয়ে খেয়েছেন তো মুখে লেগে থাকবে। কথা দিচ্ছি অসম্ভব ভালো লাগবে। বাড়ির পরিবারের প্রত্যেক লোকে আবারই বলবে এরকম রেসিপি বানাবার জন্য। তো যে সকল বন্ধুরা কাঁঠাল দানা খেতে পছন্দ করেন একবার হলেও আমার এই ভিডিওটি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে কাঁঠাল দানা এবং ডাঁটাগুলো। তো এবারে আমি উঠিয়ে নেব। ওই কড়ার মধ্যে আবারও একটু কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে। এখানে যে চিংড়িগুলো কেটে রেখেছিলাম চিংড়িগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো খুব হালকা করে ভেজে নিয়েছি। এবারে চিংড়ি ভাজাগুলো কড়াই থেকে তুলে নেব। চিংড়ি ভাজা তুলে নেওয়ার পরে আবারও পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি। আর এখানে আমি দেব 5 ফোড়ন। তো আমার এই চামচটা একদম ছোট্ট, তো আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। চায়ের চামচের 1 চামচ হবে সেই পরিমাণে দিলাম। আর ওই তেলের মধ্যে কেটে রাখা একটা ছোট টমেটো দিয়ে দেবো। আর দেবো 3টে কাঁচা লঙ্কা।
তো বন্ধুরা এই তরকারিটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, আর গুঁড়ো লঙ্কা দেবো না। তো ঝাল আপনার পছন্দ অনুসারে আপনারা দিতে পারেন। দেওয়ার পরে এবারে আমি কাঁঠাল দানা আর যে কুমড়োর ডাঁটাগুলো ভেজে রেখেছিলাম, তো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি ভাজার সময় নুন দিয়েছিল, তো এখন আর দেবো না। আমি ঠোঁটটা যখন নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ওখানে আমার খুব বেশি আর নুন লাগবে না আশা করি, খুব সামান্য করে একটু দিলাম, কারণ ঠোঁড়ের তরকারিতে একটু নুন বেশি হলে বন্ধুরা খেতে ভালো লাগে না, সেই বুঝে দিতে হবে নুনটা। তো আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলাম। এবারে থোড়গুলো দিয়ে দেবো। তো বন্ধুরা থোড়গুলো এভাবে মেখে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গিয়েছে, তাহলে খুব সহজে তরকারিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। খুব কম সময়ের মধ্যে এরকম একটা পুষ্টিকর রেসিপি। এই থোড়গুলোর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে, আমার সকল বন্ধুরা জানে। তো এই থোড় যদি বন্ধুরা এমনি খেতে ভালো লাগে না রান্না করলে, এরকম যদি কাঁঠাল দানা দিয়ে রান্না করা যায় বন্ধুরা, কি আর বলবো, এই তরকারি যেন মুখে লেগে থাকবে। তো এখানে বন্ধুরা খুব বেশি মশলা কিছু দেব না, জাস্ট একটু দেব হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আমি থোড়ের সঙ্গে মেখেছিলাম, তাই কম করে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ধনের গুঁড়ো আর দেব জিরার গুঁড়ো। এই খুব সামান্য ঘরে থাকাই যে মশলা রেগুলার, এটি দিয়ে রান্না করলে বন্ধুরা ভীষণ ভালো লাগে। খুব বেশি মশলা দিতে গেলে এই থোড়ের রেসিপিটা ভালো লাগে না। একদম সিম্পল এভাবে রান্না করবেন বন্ধুরা, এই দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন। তো এখানে আমি মশলাটা দিয়ে পরে বেশি কষাবো না, জাস্ট হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতন 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হবে। তো কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে বন্ধুরা তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার। তো এবারে আমি 5 থেকে 6-7 মিনিটের জন্য ঢাকা চাপা দেব। এবারে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, দেখব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কাঁঠাল দানা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর থোড়গুলো তো আশা করি সিদ্ধ হয়ে গিয়েছে। তো থোড় খুব বেশি একদম গলে যায় না, এরকম থাকে একটু সরা সরা। তো মাঝখানটা ফাঁকা করে নিলাম বন্ধুরা, নিয়ে আমি যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম চিংড়িগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা যদি নিরামিষ করে খেতে চান তো চিংড়িটা বাদ দিলেই হবে। এখানে আমি পেঁয়াজ রসুন কিছু দিইনি, কারণ থোড়ের রেসিপিতে এগুলো লাগে না, এমনিতেই ভালো লাগে। তো আরও 5 থেকে 6 মিনিট ধরে রান্নাটা করব, কারণ চিংড়ি দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ চিনি দেবো, 1 টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিলাম। তো থোড়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, দিয়ে নাড়াচাড়া করে দেব। বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখুন। আশা করি এই এক তরকারি দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তো চেক করে নিয়েছি, নুনটা একটু কম ছিল বন্ধুরা, হালকা একটু নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার ভিডিও জুড়ে আছেন, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এখনও পর্যন্ত লাইক দিতে যদি ভুলে যান বন্ধুরা, আর দেরি না করে একটা লাইক দেবেন। তো বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো হয়ে গেছে বন্ধুরা, লাগিয়ে নেব। আশা করি আপনাদের খুব খুব ভালো লেগেছে আমার এই রেসিপিটি।
তো নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমার মতন এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।